শুভ সকাল বন্ধুরা। সকালবেলা আজকের ব্লগটি শুরু করলাম। আজকে সকালে বেরিয়েছিলাম একটু দোকানের দিকে গিয়েছিলাম। তো তারপরে এসেই চা খেলাম। আর আজকে চায়ে আমরা খেয়েছি হচ্ছে ব্রেড খেয়েছি, জ্যাম দিয়ে ব্রেড দিয়ে খেয়েছি, আর তার সাথে চা বিস্কিট তো থাকেই। তো সেই আজকে খেলাম। তারপরে দোকানে গেলাম, দোকান থেকে এসে তারপরে ভাবলাম যে না, আজকের এবারে তোমাদের সাথে ব্লগটা এবারে শুরু করি। তো আজকের সারাদিন কি করছি না করছি পুরো আপডেট তোমাদের দিচ্ছি যতটা সম্ভব। তো তোমরা সাথে থেকো, পুরো ভিডিওটা আমার সাথে জুড়ে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো, কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো। এই যে অর্কিত একটু লেখাপড়া করছে বসে। ওর শরীরটা খারাপ, মানে ওই জ্বর হয়েছে, তো জ্বর হয়েছে, তারপরে একটু চোখটাও উঠেছে, তাই না বাবা? শরীরটা খারাপ বলে ও এখন একটু দুর্বল, তাই জন্য একটু লেখাপড়া করছে। কালকে থেকে পরীক্ষা স্কুলে, কী করে পরীক্ষা দিতে যাবে সেটাই চিন্তা। অর্কিত রয়েছে এখানে। আজকের একটু ঠিক আছে, দু তিন দিন ঠিক না, 4-5 দিন ধরে ও ঘুমছে। আজকের একটু শরীরটা একটু ভালো আছে। আর ফ্যান চলছে মাথার উপরে, এই যে ফ্যান চলছে, তো তাই আওয়াজটা একটু কেমন আসছে ফ্যান চলছে বলে। একটু এই যে চোখটা একটু ভালো আছে, এখন একটু ভালো আছে। কালকে পরীক্ষা, এই কি ওষুধ খাচ্ছে, ওষুধ দিচ্ছে, এইভাবেই যেতে হবে, করতে হবে। আর আমি তো এদিকে আটা মেখে নিয়েছি, এই যে আটা মেখে নিয়েছি, আর এই রুটি করব এখন। আর কালকের ঘুগনি করেছিলাম, কালকের ঘুগনি আছে, সেই ঘুগনিটা দিয়েই আজকে সকালবেলার ব্রেকফাস্টটা সারা হয়ে যাবে। রুটি করব, রুটি দিয়ে আর এই ঘুগনি কালকে যেটা রয়েছে সেটা দিয়েই আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। তাহলে চলো এই রুটিগুলো করে নিই। আর সকাল থেকে তো আকাশটা বেশ মেঘলা মেঘলা, মানে একদম সকালবেলা খুব বৃষ্টি হলো। এবার কিছু কাচাকুচি করা হয়েছে ছাদে, সেগুলো মেলে দিয়েছি। আর একটু পর আবার মেঘ মেঘ করে আসছে কেমন, আবার যেতে হবে, গিয়ে আবার সেগুলো তুলে আনতে হবে। বর্ষাকালে এই একটা সমস্যা, তোলো আর নামাও, আর খেয়ালও রাখতে হয়, তা না হলে ব্যাস সব ভিজে যাবে, একদম একদম ঘেটে ঘোয়া হয়ে যাবে একদম। এই যে চলে এসছে অর্কিতের বাবা বাজার থেকে। আজকে দেখি বাজার কি নিয়ে এসছে। এক সেকেন্ড, এবারে জুতোটা খুলবে, আছে তো আমাকে দিয়ে দেবে একটা, তাহলে বাবা ব্যাগটা বেশ ভার আছে। এই নতুন জুতো কিনেছে, এই যে বর্ষার জন্য। কেমন হয়েছে জানাবেন তো জুতোগুলো। আমার ঠিক পছন্দ না এ ধরনের জুতো, তবে বর্ষার সময় ভালোই কাজ দেয়। প্লাস্টিক তো, প্লাস্টিকের জুতো পরতে নেই, তবে এগুলো ভালো প্লাস্টিক। যদিও মেঘ করছে, বৃষ্টি হবে। আর এই বাজারে আজকে কি এনেছে দেখি, একটু পরে দেখছি। ঘুগনিটা গরম করে নিয়েছি, কালকে ঘুগনি ছিল সেটা গরম করে নিয়েছি। আর এই যে কাঁঠাল ছিল, কাঁঠালের দানা ছাড়িয়ে কাঁঠালটাকে দিলাম, এই যে দানাটা রেখে দিয়েছি আলাদা করে। দেখি একদিন তরকারি যদি কিছু করা যায়। আর এই হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে আসি, এটাই আমরা সবাই খাবো। কি এখানে বসবে নাকি বারান্দায়? মেঘ করে এসছে প্রচণ্ড, অন্ধকার কেমন। এই হচ্ছে ব্যাপার, দেখেছো? দেখো কেমন মেঘ করে এসছে, অন্ধকার। এখানেই বসা হবে, বসে খাওয়া দাওয়া হবে। এখানে বসে কর, আর এখানে চলে আয়, এখানে ওই জায়গা, দেখো ওই জায়গাটা বসতে পারে তো। হ্যাঁ এখানে চলে আয়, আর বারান্দায় এসে করবি। ঠিক আছে।
ও এখানে বসে লেখাপড়া করছে, ওকে বলছি বারান্দায় গিয়ে পড়তে, তাহলে একটু আলো পাবে, নাহলে ঘরের মধ্যে তো লাইট জ্বালাতে হচ্ছে না। এই বারান্দায় গেলে এখানে যদিও মেঘলা করেছে, মানে একটু অন্ধকার অন্ধকার। সকালে ব্রেকফাস্ট করতে বসেছিলাম, হঠাৎ করে দেখি কালো করে এসছে মেঘ আর বৃষ্টি। তো ওই খাবার ফেলে রেখেই ছুটেছি ছাদে জামা কাপড় সব আনতে। তারপরে তাড়াতাড়ি করে কোনো রকমে তুলে নিলাম, আর টিপটিপ করে বৃষ্টি শুরুও হয়ে গেছে পড়া। তারপরে এসে আবার বাকি খাবারটা তারপরে আমরা খেলাম। আমার হাজব্যান্ডও এসেছিলো আমার সাথে, তো সেই ভিডিওটা আর করা হয়নি, তাড়াতাড়ি করে কোনো রকমে তুলছি। আর ওর খাওয়া দেখুন, একটু একটু করে পাখির মতন করে খায়। ওকে এত বলা হয় একটু বড়দের মতো করে একটু বেশি বেশি করে তাড়াতাড়ি করে খা, তা না, ও একটু একটু করে পাখির মতন করে খাবে। তুমি পাখি বাবা। আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ফোঁটা 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 বৃষ্টি পড়েই চলেছে। না এই যে পেঁপে গাছে জলগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো এই যে এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি, বৃষ্টি নেমে গেল তাও ভালো, ওই বেড কাভারটা তাড়াতাড়ি গেছি বলে বেড কাভারটা তুলে নিতে পেরেছি, না হলে এটাও ভিজে যেত। আর কোথায় যে মেলতাম তার ঠিক নেই। তবে বাকিগুলো ছাদের ওই ওপরটা যে সিঁড়ির ঘরটা ওখানটা মেলে দিয়েছি, আর ভাগ্যে সেই বড় বড় জিনিসগুলো শুকিয়ে গেছে, তাই এগুলো আর অসুবিধা হয়নি। আর ছোটো ছোটোগুলো ওখানে মেলে দিয়েছি। এবার এগুলো একটু গুছিয়ে রাখি। আজকে বাজারে এনেছে দেখো এই যে নোটের শাক, এগুলোকে তো আমরা নোটের শাকই বলি। আর এই যে নোটের শাকের এই শিকড়গুলো এই যে কেটে রেখেছি, এই 2 আটি এনে যে 1 আটি ফ্রিজে রেখে দিলাম, আর এই 1 আটি এখন রান্না করব। তো এই শিকড়গুলো না আমি নিচে আমাদের যে একটুখানি জায়গা আছে, মাটি আছে, সেখানে গিয়ে পুঁতে দেবো। তা ফলে কী হবে, এর থেকে আবার শাক হবে, গাছ হবে, অনেক দিন ধরে বেশ খাওয়া যাবে। আর এই যে আম, গাঠি, শসা, টমেটো এইসব বাজার নিয়ে আজকে বেশি কিছু বাজার আনিনি, কারণ আনতে বারণ করেছি, কারণ আজকে মাংস আনবে বলছিল। তো সেই জন্য বলেছে আর বেশি কিছু করবো না, শাক ভাজা করবো আর এই মাংস করবো, ব্যাস, আর কিছু করবো না। আর মাংসটা ঢেলে নিই, ঢেলে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। দেশি মুরগি এনেছে, আমি বলেছি তোমাদের আগের ভিডিওতে যে আমাদের হলে দেশি মুরগিটাই হয়, পোলট্রি মুরগি আমরা খুব কমই খাই। আর এর সাথে আছে এই পমফ্রেট মাছ, পমফ্রেট মাছটা ধুয়ে রেখে দেবো পরের দিনের জন্য। আর এই যে অর্কিড চলে এসছে মাংস দেখার জন্য, বিরাট ছুকছুক করে তো তাই। আর এই যে এর সাথে পমফ্রেট মাছ আছে, এই যে এইটা ধুয়ে রেখে দেবো, এটা রেখে দেবো। আর এই যে মাংস, অর্কিড চলে এসছে দেখার জন্য, বলছে দেখাও। ইয়ে দেশি মুরগির ওই ওপরের চামড়াটা রেখে দেয় তো টেস্টটা ভালো হয় খাওয়ার জন্য। তো এই যে এই চামড়াটা, এই যে মাংসের উপরে এই যে চামড়াটা, এইটা রেখে দেয় দেশি মুরগিটা, এটা ভালো লাগে খেতে, টেস্ট হয়। তো সেইটা ওরও ভালো লাগে, তো সেই জন্য শুধু বলছে যে দেখাও দেখাও। আর এদিকে এই যে মাংসর মশলা কষিয়ে নিচ্ছি, মাংসটা বসিয়ে দেবো, আর তার সাথে আলুটাও ভেজে নিয়েছি। আর এই এসছে আমাদের নতুন জিনিস, কম্পিউটার আনা হয়েছে, ডেস্কটপ। তো এইটাই বলছিলাম যে নতুন জিনিস আনা হয়েছে, তো জানাবেন আপনাদের মতামত। আর এই তো স্নান করে চলে এলাম, মাংসটা চাপিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে, তারপরে এসে সেটা নাড়াচাড়া করে নিলাম, পুজোটাও দিয়ে নিয়েছি, এইবারে খেতে বসে যাব। আর ওর বাবা আর অর্কিড ও আগেই স্নান করে নিয়েছে, এবারে খেতে বসবো। তাহলে চলুন তাহলে।
আর এই যে আজকে লাঞ্চ রেডি করে নিয়েছি, এটা হচ্ছে টক দই, আমার বাড়িতে পাতা আমার নিজস্ব টক দই, আর তার সাথে শাক ভাজা, স্যালাড, মাংস আর ডাল, কালকে ডাল ছিল বললাম। তো এই হচ্ছে আজকের মেনু। তাহলে আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। দেখার জন্য অনেক ধন্যবাদ।